টেকনো ক্যামন 13S ফুল রিভিউ। স্টাইলিশ ডিজাইন, ভালো ডিসপ্লে ও ব্যাটারি পারফরম্যান্স নিয়ে অসাধারণ ফোন টেকনো ক্যামন 13S। চলুন দেখে নেই এর ফুল রিভিউ। ডিজাইন প্রথমেই যদি ডিজাইন দেখি তাহলে ফোনের লুক বেশ ভালো। ব্যাক প্যানেলে লেফট সাইডে ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, যেখানে OnePlus-এর মতো একটি লুক দেখা যায়। ফোনের ব্যাক প্যানেল প্লাস্টিকের এবং থিকনেস মাত্র 7.7 মিলিমিটার। ওজন 176 গ্রাম, যা মার্কেটে বেশ কমফোর্টেবল অপশন। কালার অপশনগুলো বেশ ভালো, স্কিনের মধ্যে থাকা বেজেলগুলো যথেষ্ট পাতলা। তবে এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি, যা অনেকের জন্যই ডিল ব্রেকার হতে পারে। ডিসপ্লে এখানে রয়েছে 6.8 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেটা 3D কার্ভ ডিসপ্লে। রিফ্রেশ রেট 120 হার্টজ এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যা ফোনের সিকিউরিটি বেশ ভালো রাখবে। ব্রাইটনেস ও প্রোটেকশন এখানে সর্বোচ্চ 1300 নিটস আউটডোর ব্রাইটনেস রয়েছে, যা বেশ ভালো। এছাড়া কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও রয়েছে। পারফরম্যান্স এই ফোনে রয়েছে লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি G1 চিপসেট, যা বেশ পাওয়ারফুল। ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ, RAM 8GB এবং স্টোরেজ 256GB। মাল্টিটাস্কিং ও গেমিং পারফরম্যান্সও ভালো হবে, কারণ এতে G99 এর থেকেও আপডেটেড ওভারঅল পারফরম্যান্স দেওয়া হয়েছে। হেভি গেমিং এর জন্য এটা ভালো হবে। ক্যামেরা, ব্যাক ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এছাড়া ফ্রন্ট ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল, যা এই বাজেটে স্ট্যান্ডার্ড। তবে এখানে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়নি, যেটা থাকলে ভালো হতো। ভিডিও রেকর্ডিং করা যাবে 2K 30 FPS অথবা ফুল HD 60 FPS এ। ব্যাটারি ও চার্জিং 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং। তবে এখানে কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেই। সব মিলিয়ে যারা একটি স্টাইলিশ ডিজাইন, ভালো ডিসপ্লে ও ব্যাটারি পারফরম্যান্স চায়, তাদের জন্য এটা ভালো অপশন হতে পারে। তবে যদি আলট্রা ওয়াইড ক্যামেরা বা ওয়্যারলেস চার্জিং দরকার হয়, তাহলে অন্য অপশন দেখা যেতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন এই ফোন নিয়ে আপনার মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।